এই জায়গাতে কোপ দিছে ওনারা। এই জায়গাতে ফেনী সদর উপজেলার নৈরাজপুর ফারহাতনগর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজী হাবিবুল্লাহ পাটোয়ারির বাড়ির আনোয়ারের ভাই দিদারুল আলমের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গত রাত ১টা ৪ মিনিটে বহিরাগত সন্ত্রাসীরা দিদারুল আলমের উপর অতর্কিত হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন কামাল উদ্দিন ও সোহেল সহ আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন, এমন অভিযোগ করেছে স্থানীয়রা। এখান থেকে বাড়ি দিয়া হামলাকারীরা দেশীয় অস্ত্র, রামদা, স্টিক ও পাইপ গান দিয়ে দিদারুল আলমের বাড়িতে মহড়া দেয় ও দিদারুল আলমকে মারধর করে এবং তার কাছে নগদ অর্থ দাবি করে। তিনি অর্থ না দেয় তাকে মারধর করা হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরও মারধর ও হুমকি দেওয়া হয়। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পাইপ গান দিয়ে ফাঁকা ফায়ারও করে দুর্বৃত্তরা। ভাঙ্গা টাকা পয়সা এখান থেকে নিয়ে গেছে। এগুলো সব পরে দিদারুল আলমের ঘরে ভাঙচুর করে এবং নগদ ১৭,০০০ টাকা, একজোড়া স্বর্ণের কানের দুল ও একটি গলার চেইন লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয়, কেউ যদি পুলিশ বা প্রশাসনকে খবর দেয় তবে তাকে মেরে ফেলা হবে। কামাল আর সোহেল যাবার সময় ও লোকগুলা বাইরে খাড়ানো, একে অজ্ঞান করে ফেলে বলতে পারে যে মানুষকে ঘরে ঢুকানো চলছে। পুলিশের কাছে যাও, সেনাবাহিনীর কাছে যাও, যার কাছে যাও, ঊর্ধ্বতম কোনো কর্মকর্তা পুলিশকে যদি তোমরা অবহিত করো তাহলে তোমাদের পরিণাম একেবারে ছাপ করে ফেলবো। এ ঘটনায় দিদারুল আলম ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়েছে। ওর স্ত্রীর সামনে থেকে বাচ্চা ঘটনায় অভিযুক্ত কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা অস্বীকার করেন। তিনি জানান, তার বোনকে আটক রেখেছে জানতে পেরে তিনি তার বোনকে উদ্ধার করার জন্য সেখানে গিয়েছিলেন। তবে স্থানীয়দের দাবি, ঘটনার সত্যতা উদ্ঘাটন করে যথাযথ আইনি ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।